আমি এই মুহূর্তে আমি বিড়ম্বনা করি প্রতিশ্রুতি তুই রায় চম্পক সবাই আছে ভালো। কতগুলি দেখো বক্সি বক্সি আছে। সবাই বলছিল মনে মনে আমার এই চম্পক আমার চন্দ্র সরোবর সে সুখে আছে। পর্দার সুখে পর্দার সুখ আর পর্দার দুঃখে এই চন্দ্র সরোবরে তো তাই সবাই দেখছি অত হাসি দিচ্ছে আমার পর্দা দিয়ে। দেখছে কণ্ঠ সুরে দাদা দাদা বলে আমার তো কোনো ভয় নেই রে। হ্যাঁ আমার তো কোনো ভয় নেই। যাও তুমি বাড়ি ঘোরানো দেখো কে এসেছে দাদা দাদা করে বলছে সে আমার ভয় নেই এই জগতে। একসাথে করছেন ভুল গেল আমার গরম আরেকটা দাওয়াত দে শান্ত হো না শান্ত হো। কি হলো কোথায় রয়েছে রয়েছে যাও থেকে আমার নিকটে এই রহিম ফির আকারে খারাপ হয় আমি তো আমি আমাকে তুমি চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো? সত্যি চিনতে পারছো না? সত্যি বলছি এই চম্পক আমার চন্দ্র সরোবর সেটা বলতে কে তুমি? তবে আমার পরিচয় শুনো। বলো। তোমার পরম পূজনীয় শ্রদ্ধেয় সেই তোমার পরম ঠাকুরের মহাদেব কন্যা শিবের কুমারী পদ্মাবতী। আমার বাড়ির ভিতরে কিসের জন্য? অবশ্যই বিনা কারণে আমি কোথাও যাই না। কি হলো তুমি অবশ্যই বলবো তোমাকে। তবে শুনো তুমি
কি বলছে? আমি হলাম শিবের ভক্ত। আমি যে কর্তার পূজা ওই কোনোদিন করিনি, আর করবো না। বলো। তোমার আশা করে তোমার ভয় লাগছে হয় না পুজো করবে পুষ্প করলে সর্বকাশ বেশি খায় ঠিকই বলছো, এটা তো ঠিকই বলছো। বলো কর্তা, তুমি কি খাও? কেন দাদা কেন জানতে চাই। এই কথা কেন জিজ্ঞাসা করছো? বলো। তোমাকে শোনার হইতে আছি। তুমি যদি আমাকে পুজো দাও তবে আমি আমার খাবারের কথা অবশ্যই করিব। বলেই বলো কি কি খাও, আমি শুনি। বেশ দাদা বেশ। তবে তুমি যদি আমাকে ফুলও জল দাও তাতেই আমি সন্তুষ্ট হয়ে তোমার পূজা গ্রহণ করি। অসম্ভব, কেন? অসম্ভব, কথা অসম্ভব। শুনতে চাই না তোর বাপের অভিজ্ঞতা। সরিয়ে দাও আমার বাড়ি থেকে। কেন? তুমি একজন মনুষ্য হয়ে একজন দেবকন্যাকে তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছ, কিন্তু কেন আমি কি জানতে পারি? কি জানবে আমার তুমি বিষয়ে? আমি এক কথা বলছি, তুমি কি খাও? আমি তো বলি না, তুমি যদি আমাকে ফুলে জল দাও তাতেই সন্তুষ্ট হব। বেশ, আগে তোমরা আমার প্রশ্ন আমার উত্তর দেবে তুমি। বেশ, তবে বলো তোমার কি জানার আছে? ও, আমি জানতে চাই তুমি যদি আমার হাতে পুজো নেও, আমি শুনতে চাই তুমি কি কি খাও। বেশ, এরপরও যদি তারও যে তুমি শুনতে চাও তবে বলি